হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে মোচা চিংড়ি। কার কার এই মোচা চিংড়ি পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। আমার তো ভীষণই পছন্দের একটা রেসিপি। তো আজকের প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমার আজকে ক্যামেরাটা একটু প্রথম দিকে আর লাস্টের দিকে উল্টো ধরা হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে দুটো দুষ্টু আছে, তো তাদের সঙ্গে বকবক করতে গিয়ে আমার ক্যামেরাটা এরকমভাবে উল্টো ধরা হয়ে গেছে। তো চলুন বেশি না কথা বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। তো এখানে আমি কুচিয়ে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি মোচা। আর মোচা রান্নার জন্য আর লাগবে আলু, এখানে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে লাগবে চিংড়ি মাছ, আর লাগবে একটা মশলার জন্য জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, আর ফোড়নে জিরে, আর একটা ছোট্ট শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখানে লাগবে, আমি আগের থেকে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, টমেটো। আর লাগবে সর্ষের তেল। তো আমি এইদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আগের থেকে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল চিংড়ি মাছ ভাজার জন্য। তো সর্ষের তেলটা একটু গরম হোক। গরম হওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদটা কারণ দিলাম, যেহেতু আগে হলুদটা দিলে পরে চিংড়ি মাছটা ছাড়লে অত একটা তেলটা ছিটকাবে না চারিদিকে। চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম আমি। তো হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, কারণ প্রথম দিকে যদি আমি নুন হলুদ দুটোই দিয়ে দিতাম তাহলে চিংড়ি মাছ থেকে ভালোভাবে ভাজা হতো না, জল ছেড়ে দিত। তাই জন্য আমি পরে নুনটা ইউজ করেছি। আপনারা চাইলে একসঙ্গে ইউজ করতে পারেন। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি। তো এরপরে ওই একই কড়াইতে আমি আরও তেল দিয়ে দেব, যতটা পরিমাণে আমার রান্নার লাগবে তো ততটা পরিমাণে আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো এরপরে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে, একটু খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে যখন, তখন শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। তো একটু হলুদ দিয়ে দিচ্ছি আবারও, দিয়ে এবারে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। সব আলু আমার এক এক করে দেওয়া হয়ে গেছে। এবারে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। এদিকে চলুন আলুগুলো ভাজা হতে থাকুক, এদিকে আমি একটা মশলা তৈরি করে। তো মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সব কিছু নিয়ে আমি একটু জল দিয়ে দেবো। তো সব কিছু দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো চলুন পেস্টটা তৈরি করি। দেখুন সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে আমার। তো এদিকে আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে। তো আর একটু নাড়িয়ে এর মধ্যে আমি যতটা হলুদ লাগবে তো হলুদ দিয়ে দিলাম, আর লাগবে নুন। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, আমার স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। তো সব নুন আর হলুদ দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবারে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এবারে আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবেন মশলাটা তত ভালো খেতে লাগবে। তো মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে আর একটু দিয়ে দেবো। দিয়ে এবারে ভালোভাবে নাড়াবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি একটু ঢাকনাটা দিয়ে আর একটু 1 মিনিটের মতন কষাবো। তো এদিকে আমি গরম মশলার কথা বলতে ভুলে গেছিলাম। তো এখানে আমি একটা বাটির মধ্যে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এলাচ, লবঙ্গ আর দারচিনি এগুলোকে আমি একটু পেস্ট করে নেব। তো দেখুন আমি পেস্ট করে নিয়েছি এখানে গরম মশলাটা। এখানে সাইডে রাখা থাকুক। আর লাগবে ঘি। তো আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ভাসছে, তার মানে অনেকটাই আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি।
তো প্রত্যেকে দেখতে পাচ্ছেন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি মোচা সেদ্ধ করে আগে থেকে রাখা মোচাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে, যাতে মোচাগুলোর সঙ্গে মশলাগুলো আলুগুলো সব একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। একটু টাইম নিয়ে একটু মেশাতে হবে। তো ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মশলা কষানোর সময়ও দিতে পারেন, কিন্তু টমেটোটা মশলা কষানোর সময় দিলে আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগতো, তাই আমি পরে ইউজ করেছি। তো ভালোভাবে টমেটোটাও সারা মশলা, টমেটো, মোচা সব একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে কুচো চিংড়িগুলো এবারে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে একটু 2 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে আমার। পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের মোচা চিংড়ি। ওপর দিয়ে তেল ছড়িয়ে গেছে, সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। তো এই সময় ভালোভাবে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। দেখছি নিচে লেগে গেছে কিনা। না, সুন্দরভাবে ভালোভাবে রান্নাটা হয়ে গেছে আমার। তো এখন আমি এর মধ্যে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমার ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। খুন্তির সাহায্যে চাপ দিলেই ভালোভাবে ভেঙে যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেব বাটা গরম মশলাটা। তো বাটা গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দেব গরম মশলাটা। ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঘিটাও দিয়ে দেব। ঘিটা দিয়ে এবারে আমি একটু নাড়িয়ে চালিয়ে নেব খুন্তির সাহায্যে। খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে আমি দমে গ্যাসটা বন্ধ করে দেব, দমে রেখে দেবো। তো দেখুন কি সুন্দর আমার আজকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো এমনই রেসিপিটা যদি তৈরি করেন গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে এই মোচা চিংড়িটা। আপনারাও প্লিজ বাড়িতে বানিয়ে একবার হলেও খাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার যদি করেন তাহলে আমি আরও উৎসাহিত হব। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। বাই।